শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 13 জুন বৃহস্পতিবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো, শিলচরে এমন এক ঘটনা ঘটল যা শুনে স্তম্ভিত সুশীল সমাজ। নিজের 20 মাসের শিশুর মুখে মদ ও সিগারেট তুলে আনন্দ উপভোগ খুদ মায়ের। বিস্তারিতে থাকবে প্রতিবেদনে। সুপ্রিম কোর্টে নিটের ছাত্রছাত্রীদের বিশাল জয়। নিটে গ্রেস মার্কস পাওয়া 1563 পরীক্ষার্থীকে আবার পরীক্ষা দিতে হবে। 23 জুন হবে পরীক্ষা, 30 জুন হবে ফলাফল। হাইলাকান্দিতে এক চাঞ্চল্যকর ঘটনা। অজ্ঞাত চোর চক্রের সন্ত্রাসী কাণ্ড হাইলাকান্দিতে। চুরিতে বাধা দেওয়ায় প্রাণ গেল এক বৃদ্ধের। কংগ্রেস এখনই সরকার ফেলার চেষ্টা করবে না, ঘোষণা রাহুল গান্ধীর। হাইলাকান্দি জেলায় কুরবানির পশু হাট থেকে নিয়ে যেতে বাধাগ্রস্ত হলে পুলিশকে খবর দিতে আবেদন। কোনো অবস্থায় কুরবানির দৃশ্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা যাবে না। ঈদ নিয়ে শিলচর কাছাড়ে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক মুসলিম সমাজের প্রতিনিধিদের। অন্যের ভাবাবেগে আঘাত না লাগে তার জন্য কুরবানির পশুর বর্জ্য মাটিতে পুঁতে রাখার পরামর্শ। করিমগঞ্জ সহ পুরো রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক চিহ্ন চাই, অনড় তৃণমূল কংগ্রেস। জিরিবামের পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে। জিরিবামে জ্বলছে বাড়িঘর সহ দোকান, মধুপুরে বিস্ফোরণ। সুজিতকে গ্রেফতারের দাবিতে এসপি অফিসে ধর্ণা। শিলচর বন্ধের হুমকি। 2026-এর বিধানসভা নির্বাচনে টার্গেট 64। সেই লক্ষ্যে রাজ্যে এগোবে কংগ্রেস, বললেন প্রদেশ কংগ্রেসের সভাপতি ভূপেন বোরা। এবং শেষ খবরটি, আজ মিজোরামে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা। মিজোরামে খাদে বোলেরো গাড়ি। মৃত্যু হলো শিলচর বাগার রাজঘাটের এক চালকের, আহত সহ চালক। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, শিলচরে এমন এক ঘটনা ঘটল যা শুনে স্তম্ভিত সুশীল সমাজ। 20 মাসের শিশুর মুখে মদ ও সিগারেট তুলে আনন্দ উপভোগ মায়ের। আনন্দ উপভোগ করতে গিয়ে 20 মাসের শিশুর মুখে মদ ও সিগারেট তুলে দিলেন খুদ জন্মদাত্রী মা। এই অদ্ভুত ঘটনাটি শিলচর চেংকুরি রোডে বাগা যতীন লেনের এক বাড়ির। বুধবার রাতে এমন খবরের ভিত্তিতে সন্তান ও মাকে হেফাজতে নেয় চাইল্ড হেল্পলাইনের কর্মীরা। এ ঘটনার পর সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চাইল্ড হেল্পলাইনের কর্মী জানান, তাদের কাছে একটা ছবি পৌঁছে, যেখানে দেখা যাচ্ছে নিজের মা তার সন্তানকে সিগারেট ও মদ্যপান করাচ্ছেন। তারা বিষয়টি তাদের অফিসারের নজরে আনেন। অফিসার শিলচর সদর থানায় জানানোর পর পুলিশ ও হেল্পলাইনের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন। তারা মা এবং শিশু সন্তানকে তাদের নিজেদের হেফাজতে নিয়ে যান। শিশু সন্তানকে হোমে রাখা হবে বলে জানিয়েছেন। তিনি জানান, তারা ওই মহিলাকে জিজ্ঞেস করলে তিনি স্বীকার করে বলেন তাদের একটি পার্টি ছিল, পার্টিতে তারা আনন্দ উপভোগ করেছেন। কুরবানির পশু হাট থেকে নিয়ে যেতে বাধাগ্রস্ত হলে পুলিশে খবর দিতে হাইলাকান্দির সর্ববৈঠকে আহ্বান। হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদুল আজহা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আজ হাইলাকান্দিতে প্রশাসনের উদ্যোগে এক সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয়। ডিডিসি আলডার্ড ফারহিনের পৌরোহিত্যে সভায় জেলার বিভিন্ন ঈদগাহ কমিটির কর্মকর্তা, সার্কেল অফিসারগণ এবং পুলিশ আধিকারিকরা অংশ নেন। সবাই জানানো হয় যে কুরবানির পশু হাট থেকে কিনে নিয়ে যাওয়ার সময় পথ মধ্যে যদি কোনো দুষ্কৃতী বাধা দেয়, সেক্ষেত্রে নিকটবর্তী থানায় অবিলম্বে জানাতে হবে। তবে ক্রয় করা পশুর রসিদ অবশ্যই সঙ্গে রাখতে হবে। অন্য ধর্মের আরাধ্য কোনো পশু কুরবানির দৃশ্য যাতে সোশ্যাল মিডিয়ায়
কোনো অবস্থাতে পোস্ট করা না হয় সেদিকে দৃষ্টি রাখতে সবাই উপস্থিত মুসলিম সম্প্রদায়ের কর্মকর্তাদের প্রতি প্রশাসন থেকে আবেদন জানানো হয়েছে। উৎসবের দিন প্রকাশ্য স্থানে কুরবানির কাজ না করতে সবাই প্রশাসন থেকে জানিয়ে দেওয়া হয়। কুরবানির বর্জ্য মাটির গভীরে পুঁতে রাখতে বলা হয়। পাশাপাশি যদি কোনো সন্দেহজনক অবশিষ্টাংশ পাওয়া যায় তবে তা পুলিশকে অবহিত করতে সবাই জানিয়ে দেওয়া হয়। এদিকে শিলচর কাছাড়ে ঈদ নিয়ে পুলিশ সুপারের সঙ্গে বৈঠক মুসলিম সমাজের প্রতিনিধিদের। আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদে গত বছরের মতো যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে ব্যাপারে মুসলিম সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিদের সহযোগিতা চাইলেন কাছাড়ের পুলিশ সুপার নমল মাহাতো। কুরবানির উৎসবে পশু জবাইয়ের ক্ষেত্রে বিশেষ করে মিশ্র জনবসতি এলাকায় কঠোর সতর্কতা অবলম্বন করার জন্য মুসলিম সমাজের প্রতি তিনি আহ্বান জানান। যাতে অন্যের ভাবাবেগে আঘাত না লাগে তার জন্য পুলিশ সুপার কুরবানির পশুর বর্জ্য মাটিতে পুঁতে রাখার পরামর্শ দেন যাতে শিয়াল কুকুর অন্যত্র বহন করে নিয়ে যেতে না পারে। হাইলাকান্দিতে এক চাঞ্চল্যকর ঘটনা। অজ্ঞাত চোর চক্রের সন্ত্রাসী কাণ্ড হাইলাকান্দিতে। চুরিতে বাধা দেওয়ায় প্রাণ গেল এক বৃদ্ধের। বৃহস্পতিবার তাপসপুর কায়স্থ নামের এক ব্যক্তির বাড়িতে একদল চোর চক্র প্রবেশ করেছিল। চোর চক্রের সন্ত্রাসের বলি হলেন অবসরপ্রাপ্ত বাস্তুকার তাপসপুর কায়স্থ। জানা গেছে চোরের দলকে তাপসবাবু বাধা দেওয়ার চেষ্টা করলে চোর চক্র ধারালো অস্ত্র দিয়ে বৃদ্ধের উপর হামলা চালায়। ধারালো অস্ত্রের আঘাতে ঘটনাস্থলে নির্মম প্রাণহানি ঘটে তাপসপুর কায়স্থের। ঘটনার পর সদর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেহ উদ্ধার করে তদন্ত শুরু করেছে। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নিয়ে সুপ্রিম কোর্টে জয় ছাত্রছাত্রীদের। সর্বভারতীয় মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিটে একসঙ্গে ৬৭ জন প্রথম স্থান পাওয়ার পর বিতর্ক শুরু হয়। পরীক্ষার ফলাফলে অনিয়মের অভিযোগ উঠে। পরে জানা যায় বাড়তি নম্বর দেওয়া হয়েছিল ১,৫৬৩ জন পরীক্ষার্থীকে। সেই মামলার শুনানিতে সুপ্রিম কোর্ট এনটিএকে গ্রেস মার্ক বা বাড়তি নম্বর বাতিল করে আবার নিট পরীক্ষার ব্যবস্থা করার নির্দেশ দেয়। সুপ্রিম কোর্টকে কেন্দ্রীয় সরকার জানিয়েছে ১,৫৬৩ জন যে বাড়তি নম্বর দেওয়া হয়েছিল তা বাতিল করা হবে। সেই সব শিক্ষার্থীদের আবার পরীক্ষায় বসতে হবে। ২৩ জুন আবার পরীক্ষা নেওয়া হবে। ৩০ জুনের মধ্যে ফলাফল ঘোষণা করতে হবে। যদিও সুপ্রিম কোর্ট নিটের কাউন্সেলিং নিষিদ্ধ করার পক্ষে নির্দেশ দেয়নি। কংগ্রেস এখনই সরকার ফেলার চেষ্টা করবে না, ঘোষণা রাহুল গান্ধীর। কংগ্রেস এখনই সরকার ফেলার চেষ্টা করবে না, বরং বিরোধীর ভূমিকাই পালন করবে। কেরলে গিয়ে এই বার্তা দিলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। কেরলের ওয়েনাডে লোকসভা আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল গান্ধী। বুধবার তিনি সেখানকার মানুষকে ধন্যবাদ জানাতে গিয়েছিলেন। জনসভায় রাহুল গান্ধী বলেন, দিল্লিতে যে সরকার তৈরি হয়েছে তা পঙ্গু সরকার। বিরোধীরা বিজেপিকে জোর ধাক্কা দিয়েছে। তার মতে এবার নরেন্দ্র মোদীকে তার মনোভাব বদলাতে হবে। রাহুল গান্ধীর কথায় দেশের মানুষ তাকে স্পষ্ট বার্তা দিয়েছেন। মানুষ জানিয়ে দিয়েছেন বিজেপি যেন সংবিধানে হাত না দেয়। সেই কারণে নরেন্দ্র মোদী এখন সংবিধান তুলে নিজের মাথায় টুকছেন। বিরোধীদের একাংশ যত দ্রুত সম্ভব সরকার ফেলার চেষ্টা করা উচিত বলে মনে করলেও কংগ্রেসের অবস্থান হলো সঠিক সময়ে সঠিক সুযোগের জন্য অপেক্ষা করা। সেই অবস্থান বুঝিয়ে রাহুল গান্ধী বলেন, আমাদের দিক থেকে বিরোধীর ভূমিকায় আমাদের কাজ চলবে। মিজোরামে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক চালকের। গুরুতর আহত হয়েছেন সহচালক। আজ অর্থাৎ বৃহস্পতিবার ভোরে সাইরং নামক স্থানে ভয়ঙ্কর দুর্ঘটনার কবলে পড়ে বোলেরো গাড়িটি। জানা যায় শিলচর বাগাবাজার থেকে বোলেরো পিকআপ গাড়িতে পণ্য বোঝাই করে আইজল যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে গড়িয়ে পড়ে গাড়িটি।
পথ চলতি অন্যান্য বাহনের চালকরা বিষয়টি প্রত্যক্ষ করে খবর দেন পুলিশে। পুলিশ ও মিজো সংগঠন ওয়াইএম সদস্যরা তাৎক্ষণিক উদ্ধার কাজে নেমে গভীর খাই থেকে উদ্ধার করেন গাড়ি চালক বাগা রাজঘাটের বাসিন্দা বছর ৩৫-এর নূর আহমেদ ও সহচালক সোনাবাড়ি ঘাটের বাসিন্দা, নাম জানা যায়নি তার। গুরুতর আহত অবস্থায় উভয়কে উদ্ধার করে আইজল অসামরিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালক নূর আহমেদকে মৃত বলে ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় সহচালকের চিকিৎসা চলছে সেখানে। ঘটনার খবরে মৃত চালক নূর আহমেদের পরিবারের সদস্য আইজলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। জিরিবামের পরিস্থিতি প্রায় নিয়ন্ত্রণের বাইরে। এখনও জ্বলছে বাড়িঘর সহ দোকান, ফুটছে বোমাও। বুধবার রাতে সেনাবাহিনী সহ নিরাপত্তা বাহিনীর উপস্থিতির মধ্যে জিরিবামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। শহরের কালীনগর প্রথম খণ্ডে 3টি বসতঘর ও 3টি দোকানে অগ্নিসংযোগ করা হয়। ক্ষতিগ্রস্তরা জনজাতি সম্প্রদায়ের বলে জানা যায়। এদিকে একই রাতে জাকুরাডহর জিপির বাঙালি অধ্যুষিত এলাকা মধুপুরে একটি ঘরে বোমা বিস্ফোরণ ঘটে, তবে হতাহতের কোনো খবর মিলেনি। সুজিতকে গ্রেফতারের দাবিতে এসপি অফিসে ধর্ণা, শিলচর বন্ধের হুমকি। সুজিত দাস চৌধুরী এক আতঙ্কের নাম। তাকে ঘিরে আতঙ্কে রয়েছেন গোটা শিলচরবাসী। সুজিতকে শীঘ্রই গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করা হলে এই শহরে শান্তিপ্রিয় নিরীহ লোকেদের টিকে থাকাই মুশকিল হয়ে দাঁড়াবে। বুধবার পুলিশ সুপার নোমল মাহাতোর কাছে এভাবে আর্জি জানালেন শিলচর শহর শান্তি শৃঙ্খলা সুরক্ষা সমিতির কর্মকর্তারা। এবার শেষ খবরটি, পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক চিহ্ন চাই অনড় তৃণমূল কংগ্রেস। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হবে পঞ্চায়েত নির্বাচন, তবে দলীয় প্রতীক চিহ্ন দিয়ে নির্বাচন অনুষ্ঠিত করার দাবিতে সরব হলেন তৃণমূল কংগ্রেসের করিমগঞ্জ জেলা সভাপতি আব্দুল রশিদ, দলীয় শীর্ষ নেতা পরিমল রায় সহ অন্যান্যরা। আগামী নভেম্বরে অনুষ্ঠিত হবে রাজ্যের পঞ্চায়েত নির্বাচন। এই নির্বাচনে এবার দলীয় প্রতীক না থাকার সম্ভাবনা বেশি। নির্দল হিসেবে বিভিন্ন দলের প্রার্থীদের ময়দানে দেখা যাবে। তাই পঞ্চায়েত নির্বাচনে দলীয় প্রতীক চিহ্ন নিয়ে অনড় তৃণমূল কংগ্রেস। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।